পুলিশের পক্ষ থেকে আমাকে তথ্য দিয়েছে, আমাদেরও তো ভাই ব্রাদার পুলিশে আছে, তাই না? সেনাবাহিনীতে আছে, সেনাবাহিনীর সবাই পুলিশের সবাই আমাদের শত্রু না। আমি সেনাবাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিন্তু আমাদের শত্রু না, পুলিশের সবাই আমাদের শত্রু না। যারা গতকাল হামলা চালিয়েছে তারা গণ অভ্যুত্থানের শত্রু। আমি গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন না। আপনারা গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমরা কারোর কার্যালয় ভাঙতে যাইনি, ভবিষ্যতেও যাব না। আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। পুলিশের একজন সদস্য, তাদেরকে নাকি লাল শার্ট দেওয়া হয়েছে, এতটুকু পুলিশের আরেকজন আমাকে তথ্য দিয়েছে, কিন্তু আমি নাম প্রকাশ করতে পারবো না। আমি ডিএমপি কমিশনারকে বলবো, আপনারা তদন্ত সাপেক্ষে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি আবারও স্পষ্ট করি, পুলিশের এই সদস্য কিন্তু নুরুলের গায়ে হাত দেয়নি। আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি, ভালোবাসি। সেনাবাহিনী যদি এর দায় না নিতে চায়, তাহলে আজকের মধ্যে এই সকল দুষ্কৃতিকারী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেনাবাহিনীর মধ্যে সবাই ফেরেশতা না। আমরা দেখেছি একজন মেজর, সে কিন্তু আওয়ামী লীগকে ট্রেনিং দিয়ে, গেরিলা প্রশিক্ষণ দিয়ে সে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নিয়েছিল। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ বলবো, গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সংগ্রামী মহাসচিব এবং জামাত ইসলামের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক অন্যান্য দলগুলো, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ গতকাল ফ্যাসিবাদ বিরোধী শক্তির যারা বিবৃতি দিয়ে এবং রাজপথে নেমে সংহতি জানিয়েছেন, আমরা সবার প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ